আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো কি করে হাতে মেখে খেসারির ডাল ভর্তা করতে হয়। তার জন্য আমি পরিমাণ মতো খেসারির ডাল নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নেব, তারপর গরম পানিতে সিদ্ধ দেব। দেখেন, আমি ভালো করে ডাল ধুয়ে নিয়েছি। এখন গরম পানিতে সিদ্ধ দেব ভর্তা করার জন্য। দেখেন, আমি পানিতে সিদ্ধ দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তারপর হাতে মেখে ভর্তা করতে হবে। তার সাথে গরম গরম ভাত সকালে খুবই সুস্বাদু হয়ে থাকে এই ভর্তা। গরম ভাতের সাথে খেতে খুবই মজা। আপনারাও বাসায় ট্রাই করবেন। দেখেন, পানিটা কি সুন্দর ফুটছে। এখন এটাকে ভালো করে সিদ্ধ করে নেব, তারপর ভর্তা করে নেব। ভর্তা করার জন্য কুচি করে পেঁয়াজ নিয়েছি এবং গোটা শুকনো মরিচ নিয়েছি। এখন এটাকে আমি তেলে নেব মরিচটা শুধু। কাঁচা পেঁয়াজ দিয়ে ডাল ভর্তা করলে খুবই সুস্বাদু হয়, তার সাথে সরিষার তেল। আমি এখন শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নেব। তার জন্য শুকনো মরিচ কড়াইতে দিয়ে দিয়েছি। দেখেন, ভালো করে ভাজা হয়ে গেছে শুকনো মরিচ। এখন এটাকে সরিষার তেল লবণ দিয়ে ভালো করে ভর্তা করে নিতে হবে। দেখেন, আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব ভর্তা করার জন্য। দেখেন, শুকনো মরিচ ভালো করে ডলে নিয়েছি। তার ভিতরে এখন শুকনো মরিচের সাথে পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর ভেতর আমি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে সরিষার তেল। খেতে খুবই সুস্বাদু হবে। দেখেন, আমার ভর্তা করা শেষ। সরিষার তেল, লবণ, শুকনো মরিচ, পেঁয়াজ, সহজ পদ্ধতিতে খেসারির ডাল ভর্তা হাতে মাখা। আমি এখন সিদ্ধ করা ডাল নিয়েছি এই ভর্তা করার জন্য। এখন এর ভেতর সরিষার তেল, পেঁয়াজ, মরিচ দিয়ে ভর্তা করব। এখন আমি ভর্তা দিয়ে দেব পরিমাণ মতো। এখন এটাকে ভালো করে মেখে নেব। দেখেন, আমার ভর্তা ভালো করে মাখা হয়ে গেছে। এখন ভর্তাটা আমি ফ্রিজে নামিয়ে নেব। ভর্তা বানানো শেষ। দেখেন, কি সুন্দর ভর্তার কালার এসেছে। আপনারাও বাসায় এভাবে সহজ পদ্ধতিতে ঘরোয়া রেসিপি বানিয়ে খাবেন। খেতে খুবই মজাদার এবং সুস্বাদু। এই খাবারটা আমাদের দেখলেই জিভে জল এসে পড়ে। এটা খুবই লোভনীয় খাবার। আসসালামু আলাইকুম। আপনারা আমার পাশে থাকবেন সবসময়। আমার ভর্তা বানানো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।